এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় বিএনপি ব্যতীত অন্য কোনো দলের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে তারা দেশ পরিচালনা করতে পারবে না বাংলাদেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং জিও পলিটিক্সের জায়গা থেকে। সো দেশের স্বার্থেই কিন্তু এই মুহূর্তে আমাদেরকে বিএনপিকে সহযোগিতা করতে হবে, যেই কারণেই কিন্তু দলীয় স্বার্থের চেয়েও আমরা জাতীয় স্বার্থে বিএনপির সাথে আছি। এবং বিএনপি যতদিন আমাদের এই মিত্র রাজনৈতিক দলসমূহ থেকে শুরু করে দেশের মানুষের কথা চিন্তা ভাবনা করে রাজনীতি করবেন, আমাদেরকে মূল্যায়ন করবেন, ডাকবেন, আমরা ততদিন তাদেরকে সহযোগিতা করতে চাই। কারণ এই বাংলাদেশের গত 5 দশকে আমরা দেখেছি যে বাংলাদেশের যেই জায়গাটিতে যাওয়ার কথা ছিল দুর্নীতি দুঃশাসনের কারণে সেই জায়গাটি যেতে পারে নাই। তো আমি মনে করি যে জনাব তারেক রহমানের একটা ঐতিহাসিক সুযোগ এসেছে, তার বাবার মতো, তার মায়ের মতো। তার বাবা যেমনি ভাবে বাংলাদেশের একটা উত্তাল সময়ে পাল্টা কু সেই সময় যেমন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছেন, কাজ করেছেন, স্বাবলম্বী করেছেন, ঠিক একইভাবে তারও কিন্তু একটা ঐতিহাসিক খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক সময় এবং সুযোগ তার জন্য এসেছে যে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ রাখা এবং বাংলাদেশের একটা স্বাধীন স্বতন্ত্র একটা পররাষ্ট্র নীতি গ্রহণ করা, বাংলাদেশের গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক ভিত্তিকে শক্তিশালী করা। তিনি ইংল্যান্ডের মতো একটা দেশে থেকেছেন, সেই সমস্ত দেশের গণতন্ত্র উন্নয়ন দেখেছেন, সেই বিষয়গুলো আমরা আলাপ আলোচনা করেছি। না, আমরা আশাবাদী এবং তার কথাবার্তিতে কোনো আন্তরিকতার ঘাটতি নাই, তার প্রচেষ্টারও কোনো ঘাটতি নাই। এটা আমরা আন্দোলন সংগ্রাম থেকেও যখন আলাপ আলোচনা করেছি আমরা দেখেছি এবং তিনি পরিষ্কারভাবেই বলেছেন একটা খুবই হেভি স্ক্যাজুলের মধ্যে মিটিং এর মধ্যে প্রতিনিয়ত আছেন এবং তার দল কত সিরিয়াস সেটা তো দেখেছেন যে, বা আমাদেরকেও জানিয়েছেন, আমরা এটা উপলব্ধি করেছি যে ম্যাডামের মৃত্যুর দিনেই কার্যত আপনার হেভিওয়েট নেতাদেরকে কিন্তু বহিষ্কার করেছেন। তো এরপরেও আরো যে জনের পদক্ষেপ নেওয়া দরকার তারা সেটা বিশেষ করে মিত্রদেরকে জেতানোর জন্য বা মিত্রদেরকে সহযোগিতা করার জন্য তারা নিবেন, এটা চেয়ারম্যান সাহেব, মহাসচিব সবাই আশ্বস্ত করেছেন এবং আমরা আশাবাদী। আমাদের জায়গা থেকে আমরা বলেছি, দেখেন বড় দল কিংবা আমাদের মতো ছোট দলেও আমরা এই মনোনয়ন বা প্রার্থীতে হ্যান্ডেল করতে গিয়ে দেখেছি একাধিক আসনে 2-3 জন আগ্রহ পোষণ করছে। কাজে বড় দলে তো এই চাপটা থাকবে এবং 17 বছর তারা নির্বাচনে ভোটে অংশ নিতে পারে নাই, কিন্তু বহিষ্কার করলে তো অনেক আরো ডেসপারেট হয়ে যাবে বা বহিষ্কার করলে তো দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গাতে পরামর্শ দিয়েছি যে বহিষ্কার না করে বরঞ্চ বা যাদেরকে করা হয়েছে তাদেরকে ডেকে যদি কথা বলে সেটা পার্টির জন্য ভালো এবং মিত্র সংগঠন হিসেবে আমাদের জন্য ভালো। আমরাও স্থানীয় পর্যায়ে যারা আছেন তাদেরকে নিয়েই কাজ করতে চাই। ধন্যবাদ।